হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। আজকে সকালে উঠে রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে চাকদাতে, তাই তো? ট্রেনটা যদি কোনোভাবে না পাওয়া যায় তাহলে আজকে অবস্থা খারাপ। পুরজাদুকে ডেকে আনতে হবে না? মেয়েকে প্যাম্পার করার জন্য বসে পড়েছে। মামি ওখানে আছে, ভাই এখানে আছে। রেডি হয়ে সকালবেলা ঘুম থেকে উঠেছি 10:30টার সময়, এসে ঘুমিয়েছি 5টা। রাতে কিছু খেয়ে শুনি, খিদে পেয়ে গেছে। এসে মামে দুজনেই জলমুড়ি খেয়েছি। ও খেয়েছিল রুটি। আর কি খেয়েছিলে? আমি রুটি তরকারি ট্রেনে খেয়েছিলাম। হ্যাঁ, মালদাতে কি ঝাল তরকারি। এখন আমরা যাচ্ছি চাকদাতে। মাসির বাড়িতে আজকে পিকনিক আছে 31-এর একদম। আমরা আগের বছর এসেছিলাম, খিচুড়ি পিকনিক হয়েছিল। তো এই বছর আর খিচুড়ি পিকনিক নয়, জল সবাই যাচ্ছে খিচুড়ি পিকনিক। আমরা চাকদা লেগে গেছি। আমি পিতঙ্গাই বলছি তোমার ভিডিও। চাকদা চলে এসেছি, এই দেখো চাকদা। এখানে প্রাণের শহর চাকদা লেখা নেই। চলে আসেন, দেখে যাও, দেখে দেখে যাও। তোমার বাবা তো আজকে একদম হেভি কালার, গ্রিন আর এই গাছের সাথে ম্যাচিং হয়ে গেছে। আজকে আর ভ্যান নয়, আজকে হচ্ছে টোটো। জানে না চাকদা। সব গল্প করতে করতে মনে হয় আজকে তাড়াতাড়ি চলে এলাম, তাই না? আজকে বোঝাই গেল না রাস্তা কতটা। হ্যালো গোট, দেখ না ওরা বসে বসে আবার ওখানে খাচ্ছে। মাসি বাড়িতে আসলাম। রান্না বান্না কি আজকে এখানে হবে নাকি? চলো, দরকার বাবা। ফুলকপি তো গন্ধ বেরিয়ে গেছে। এসেই শুরু। মামি নুন দাও, তুই ফার্স্ট নুন দাও। চলে এসেছি মাসি বাড়িতে। আজকে আমাদের পিকনিক আছে রাতে। সব দিকে বক্স বাজে। এখানে মনে হচ্ছে যে এটা পিকনিক ভাইব। 31-এ সব জায়গাতেই পিকনিক হয়। আমরা যেহেতু ওইখানে আমাদের সব ছন্ন ছাড়া, তো সেই জন্য আমরা পিকনিক প্রত্যেকবারই আগের বছর এই বছরে মাসি বাড়িতে এসেছি। এবার আমরা মাসি বাড়িতে চলে এসেছি হচ্ছে পিকনিক করার জন্য। তো এখন হচ্ছে তোমাদের দাদাভাই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে যাচ্ছে পিকনিকে। আমরা মামিরা আর মামুনি সবাই চলে এসেছি। কতক্ষণে দৌড়ে পালাবে, একদম গাছের সাথে ড্রেসটা ম্যাচিং হয়ে গেছে। বাই বাই। তুমি কিন্তু বাইক চালাবে না। না, খাবো না। এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে। আসার পরে ড্রেস চেঞ্জ করে একদম খাওয়া দাওয়া, মাসির সবকিছু রেডি। আবার রাতের তোড়জোড় শুরু হবে। কচুর শাক, তারপরে বেগুন ভাজা খেয়ে নিয়েছি, আলু চিপস, ডাল, আর হচ্ছে বাঁধাকপি তরকারি। কিন্তু আমি আসার পরে ফুলকপির গন্ধ পাচ্ছিলাম। আমি ফুলকপিরই গন্ধ করছিলাম। খুব ভালো হয়েছে। এখানে এখন মাংস বাছা হচ্ছে। মামি হচ্ছে পিকনিকের মাংস বাচ্ছে এখন। কোথায় লো মাছ? ওরে বাবা, আপনি ভালো হয়ে গেছে, মিষ্টি এনেছেন। আর কি ডিউটি? বসুন। ডিউটিতে গেছে। এখানে আসলে না, দেখো না, ডিউটি মানে খেলতে। এইখানে আসলে যা করে বাবা। মাসি কি সুন্দর সেজে এসেছে। আর পুটি
ভাই কার্তিক কোথায়? আসে কাছে হারা গেছে। কার্তিক হারাবে না, কার্তিক। ওই দেখো বড় আছে চিংড়ি মাছ গুলি। বাহ বাহ, কত বড়। গঙ্গা থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে। ভালো করে কর, দেখা। কি বাবা, জ্যান্ত তো, জ্যান্ত। ওরে বাবা রে। নড়ছে তো, দে 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 দে। নড়ছে। মামির হাতে যেটা, মামির হাতে যেটা, হ্যাঁ বৌমনিকে বাহ, ডাকছে বৌমনি। আমি কিন্তু এরকম চিংড়ি দেখিনি, জ্যান্ত চিংড়ি। আমিও জানতো চিংড়ি প্রথম, না আমি দেখছি। এত বড় দেখিনি কিন্তু জিয়ান ঠিক নড়া কত ধরছি। পা নড়াচ্ছে। আমার ধরেছে। কটা কটা মামি ঢালো দেখি। আচ্ছা 5-6টা হবে। হ্যাঁ, কামড়ে দিয়েছে। ছেড়ে দাও মামি, ছেড়ে দাও। কাটা দিছি। এ বাবা, রক্ত বেরিয়ে যাবে তো। ছাড়াও, টান দাও, টান দাও। টান দিলে রক্ত বেরিয়ে যাবে। টান দে তো। এইটা দিয়ে ধরছে কিন্তু। এ বাবা, এ কি? আমারই ভয় লাগে কি দেব। রেখে দাও, রেখে দাও, আর ধরতে হবে না। হ্যাঁ, কাটা শক্ত। হ্যাঁ। রক্ত বেরিয়ে গেল। না। কাঁকড়া মাছের মতন শক্ত। হ্যাঁ, ধরছে কামড়ায় ধরছে। এই ই আছে না কামড়া তো। তোমার বেশি জোর না? আরেকজন আছে, আরেক জোর। ঢেলে দাও তো মামি কটা। দেখিস তোরা না দেয়। না, ঢেলে প্লাস্টিকটা থেকে ছাড়িয়ে ওটার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রাখো। মামি আবার বলছে তোমার বেশি জোর। আছে 5-6টা আছে। এটা আরো বড়। অনেকগুলি আছে। হ্যাঁ একটা বড় আছে। একটা অনেক বড় আছে। এটা লেজটা ধরো দেখি। সবকটাই নড়তেছে। ওয়াও, এই রেডি তো প্রতিটা নড়ছে। কে মা ধরছে এই ভেনালা বেশ দিয়ে দেবে। ভেনালা। দেখো। না না ভেনালা দিয়ে গেল। এরা মার করতে এইটা হবে, সবাই সবচেয়ে একটা করে হইলে, হ্যাঁ। তাই না? দাঁড়াও, দাঁড়াও, রাখো, রাখো, গুছায় রাখতে হবে, দাঁড়াও। এরা মামি এখানে মাংস লোম ছাড়াচ্ছে বসে বসে, আর ননদ এখন বৌদি নাকি ভাইয়ের বউকে চা খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, সেরা দৃশ্য। এই দৃশ্য দেখা যায় না। এই দৃশ্য দেখা যায় না, বিরল ইতিহাসে। সব তো সব বেরিয়ে যাচ্ছে। আঙ্গুরি কই? আঙ্গুরি, আঙ্গুরি, আঙ্গুরি। একদম তদনগত সব কাটা হচ্ছে। চিংড়ি মাছগুলো দেখে সত্যি মন ভরে গেল। হয়েছে? কিছু বলছিলি আবার এখন কি মশলা দরকার ছিল? না, এখন রান্না করবো কে? রান্না করে জানাচ্ছি কালকে করব না। তারপর যদি তুই কষাটা কিনে নিয়ে এলি। না না পয়সা। আর কি করে কিনে নিবি মুরগি? এই কথাই তো আমি কইলাম। এটা মজুরি দেয়। না না, কেন, ভালো তো। হ্যাঁ, এই টাটকা পাওয়াই যায় না। দেখছে বাড়িতে লোকজন আইছে, লোকজন ছাড়া। ঝাল লেগে গেছে। ওখানে এখন উনান ধরানো হচ্ছে রান্না বান্নার জন্য। রান্না হচ্ছে গাইস। ফুচকা আনা হয়েছে, তোমাদের দাদাভাই ফুচকা নিয়ে এসেছে। এখন এখানে ফুচকা পার্টি হচ্ছে আমাদের। দূরে ফুচকা খাওয়া হচ্ছে এখন আমাদের। মারাত্মক ঝাল লাগছে গাই। জল ছাড়া, জল ছাড়া। এই বর্ণালী, ও বৌদি ধর, আমি শুকনো খাবো। আগের বছর আমাদের যখন খিচুড়ি পিকনিক হয়েছিল সেইবারও কিন্তু এই রকম বাইরেই রান্না করা হয়েছিল। আর তখন আবার পাশের বাড়ির কাকিমারা করেছিল, তখন ওনারাই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে খুব সুন্দরভাবে এনজয় করেছিলাম সবাই মিলে। চিকেন মাটন কি রান্না হবে বলতে বলতে অ্যাট লাস্ট সন্ধ্যা 8টার সময় এসে মাটন পৌঁছেছে। তো এখন মাটন রান্না হচ্ছে, আর এপাশে বক্স বাজছিল, সেই জন্য মিউজিকটা দেওয়া যাচ্ছে না। দুই বোনু এখানে ডান্স করছে, বড় দিদি আর ছোট বোনু। আরশি তো ভীষণ এক্সাইটেড বনুকে পেয়ে, যাওয়ার আগের দিন থেকেই বলছে যে বনু আসবে নাকি, বনু কখন আসবে, এরকম একটা ব্যাপার। অ্যাকচুয়ালি বাড়িতে থাকতে থাকতে আমরা যখন ভীষণ বোর হয়ে যাই, বড়রাই বোর হয়ে যাই, আর ছোটদের তো হয়েই যায় কিছুটা সময়। কারণ দেখো, বাড়িতে আমাদের বেশিরভাগ সময় কি হয়, আমরা হয়তো বা গল্প করি বা ফোন নিয়ে কাটিয়ে দিই। আর বাচ্চাদের সময় যেটা হয় যে ওদের এজের যদি কেউ না থাকে, মানে সেম এজ বা ছোট বড় যদি কেউ না থাকে, তাহলে ওদের কিন্তু ভীষণ একাকিত্ব ফিল হয়। সেটা আমি আরশিকে দিয়ে মাঝে মাঝে বুঝতে পারি। আবার এখন মাঝে মাঝে একটা কথা শিখেছে, আমার খুব বোর লাগছে মা। যাই হোক, দেখো এখানে আরশির বাবার সাথে সাথে আরশি আর বনু
মানে আশির ছোট্ট বোনও 3জন মিলে একদম কাঁপিয়ে দিচ্ছে স্টেজ। আরেকটু পরে আমাদের ডান্সও দেখাচ্ছি যে আমরা কীরকমভাবে ডান্স করেছি। এখানে যদিও গান থাকলে বেশি ভালো লাগে দেখতে, কিন্তু ওই যে কপিরাইট আসার ভয়ে আর করা যাচ্ছে না। বর্ণালীও নাচছে, নাচতে নাচতে আসছে। দেখো, বর্ণালী হচ্ছে আমার যা। তোমরা অনেকেই হয়তো ওকে ব্লগে দেখে থাকতে পারো, দেখেছো হয়তো বা আগে। এখানে দেখো আগের বছরের মুহূর্তগুলো আমাদের ঠিক মনে পড়ে যাচ্ছে। তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা হয়তো বা জেনে থাকবে আমরা আগের বছর পিকনিকেও কিন্তু চাকদাতে এসেছিলাম। আর মামা কিন্তু আমাদের হাসানোর জন্য কীরকম যে ডান্স করে সেইটা তোমাদের সাথে এখন শেয়ার করছি, দাঁড়াও। ওই দেখো, আর সবাই মিলে আমরা হাসতে হাসতে আশির বাবা দেখো দৌড়াতে দৌড়াতে ওপাশে চলে যাচ্ছে। মানে এত পরিমাণে হাসায় ছোটো মামা আমাদের, সবাই মিলে হাসছিলাম। ওইখানে মামি এসে সবাই হাসতে হাসতে কেঁদে দিচ্ছি পারলে। ওই দেখো আশির বাবা ওই পাশে, আরেক দেওর ওই পাশে চলে গেছে। আমরা এখানে গান বাজছিল, তবে গানটা না থাকলে আরও বেশি ভালো লাগতো দেখতে। যাই হোক, তোমরা দেখতে থাকো আর এনজয় করো। কে কোথা থেকে ব্লগ দেখছো সেটা কিন্তু একদমই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের এই রকম ছোট্টখাট্টো আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে তুলে ধরি। তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। দেখতে দেখতে আশির বাবারও যাবার সময় হয়ে গেছে। আমার এই ভিডিওগুলো দেখলেই আমার এখন মনে হচ্ছে যে সময় সত্যি কত তাড়াতাড়ি ফাস্ট কেটে যায়। এসেছে আশির বাবা দেখতে দেখতে প্রায় 3 মাস হয়ে গেল। আর মাত্র 10-15 দিন আছে তোমাদের দাদাভাই, এটা দেখতে দেখতেই হয়তো কেটে যাবে। আমার ভাবলেই জানি কেমন। আর বেশি দিন যখন থাকে না, যাওয়ার পরের দিনগুলো এত খারাপ লাগে, আর মনে পড়লেই যেন মনে হয় যে কি করে কাটবে দিনগুলো, কি করে কাটবে, এরকম ধরনের। যাই হোক, আজকের আনন্দের মুহূর্ত আমরা সবাই মিলে কাটাচ্ছিলাম। আর আশির বাবা বহু বছর বললেও ভুল হবে, সেই কোভিডের পর এই হচ্ছে ফার্স্ট আবার যে 31 বা এরকম ধরনের প্রোগ্রাম, কোথাও এত দূরে ঘুরতে যাওয়া, সব কিছু মিলে আশির বাবাই ভীষণ এনজয় করেছে। আর মধু হচ্ছে আমার আরেক দেওর, মাসি শাশুড়ির ছেলে, আর কার্তিক হচ্ছে আমার আরেক মাসি শাশুড়ির ছেলে। তো মধুদের বাড়িতেই আমরা গিয়েছিলাম। মধু কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে, খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্রোগ্রামটাকে করেছে। এই যে ছাতা থেকে শুরু করে, ক্যাপ থেকে শুরু করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুব সুন্দর করে দিয়েছে। বারবার এই দিক সেই দিক যাওয়া আসা করছে, ওর বন্ধুদের সাথেও প্রোগ্রাম হচ্ছে, পিকনিক ছিল, কিন্তু ওইখানে সময় দিয়ে আবার এখানে খুব সুন্দরভাবে মেনটেন করেছে সব কিছু। একদম ঘড়িতে এখন কাটায় 12টা বাজে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। দেখো এখানে উপরে সবাই বাজি ফাটাচ্ছে, আর আমাদের এই দিকে যেহেতু বাজির কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়নি, যেহেতু ছোট ছোট বাচ্চা রয়েছে। আর সেকেন্ডলি ওই দেখো অনেকেই প্রায় 10-15 মিনিট ধরে এত বাজি ফেটে যাচ্ছে। আর হ্যাপি নিউ ইয়ার হওয়ার সাথে সাথে আমরা সবাই হ্যাপি নিউ ইয়ার বলে চেঁচিয়ে উঠেছি। সবাইকে সবাই জড়িয়ে ধরে হ্যাপি নিউ ইয়ার। ও বাবা, 2 জা 2 ভাই, এখানে শাশুড়িরা রয়েছে, আশি রয়েছে, পুচকিটা রয়েছে, সবাই ভীষণ আনন্দ করে কাটিয়েছি। সবাই আশীর্বাদ করো সারা জীবন যেন আমরা এইভাবে সবাই একসাথে হাসিতে খুশিতে। মামনি খাচ্ছিল, আর খাওয়া থেকে উঠে এসে এখানে সবাই মিলে আনন্দ দেখে খাওয়া থেকে উঠে এসে সবাই ডান্স করছে। যাই হোক, সারা বছরের আনন্দ, কথায় বলে না যে বছরের প্রথম যদি ভালো যায়, শুরু যদি ভালো হয় তার শেষটাও ভালো হয়। সত্যিই যেন সারা বছর আমরা দুধে ভাতে থাকতে পারি। সবার কাছে এই একটাই আশীর্বাদ প্রার্থনা করি, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, শারীরিক সুস্থতা কামনা করি সবার। আমাদের জন্য সবাই আশীর্বাদ করো, সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। এখন কিন্তু একদম কাটায় 12টা বেজেছে, আর সবাই জড়িয়ে ধরে হ্যাপি নিউ ইয়ার বলছি। কত আনন্দ করে সময় কাটাচ্ছি বলো, ভীষণ ভালো লাগছিল। এই বছরের পিকনিকটা সত্যি মনে থাকবে আমাদের সারা জীবন। আর যেহেতু আশির বাবা রয়েছে, সেই কারণে আমরাও ভীষণ এনজয় করেছি ব্যাপারটাকে। দেখো, কাছের মানুষ না থাকলে কোনো কিছু এনজয় করা যায় না।
আর থাকি, খাওয়া দাওয়া করি, সব কিছুই করি, ঠিক আছে, কিন্তু ওই মন থেকে যে আনন্দটা সেটা কিন্তু ফিল হয় না বা ফিল করি না। আশির বাবা যদিও এখন যদি না থাকতো তাহলে ফোনে হয়তো বা ভিডিও কলে থাকতো, কিন্তু তারপরেও প্রেজেন্ট থাকাটা একটা অন্য রকমের ব্যাপার। আর দেখতে দেখতে চলে যাওয়ার মানে সময় হয়ে গেছে, এটা ভাবলেও কান্না পাচ্ছে। আমি মানে বলতে বলতে এখন জানি আমি আপসেট হয়ে যাব। ব্যাস, পিকনিক শেষ, খাওয়া দাওয়ার পালা এখন, খাওয়া দাওয়াও শেষ। প্লিজ আমি একটা গান বলছি, কেউ এসো না বাবু। কেউ কি হাসছে? তো কেউই হাসছে না, তুই তো একা একাই বলে যাচ্ছিস। শিয়াল চাচা এই যে এটা না ওই যে বউ বউ মরে গেলে 2 দিন কান্না, 3 দিন বন্ধ রান্না, 4.5 দিন ভালো করে খান্না, 5-6 দিন সুখের ঢেউ, তারপরে আজ ঘরেতে আজ, তারপরে আজ ঘরেতে আজ, নতুন একটা বউ, স্বামীকে বিশ্বাস করো না তো, স্বামীকে বিশ্বাস করো না তো। এবার স্টার্ট। আচ্ছা, আমাদের বিছানা কিন্তু আজকে হয়েছে কলকাতার মতো। উপরে আমরা শুয়েছি ল্যান্ডা প্যান্ডা নিয়ে, আর নিচেও বিছানা হয়েছে খাটের তলায়। আশির বাবা আজকে নিচে। কি গো, কেমন লাগছে? ফিলিংটা কি? একদম শুয়েছো আর কোনোদিন নাকি এই প্রথম? জীবনে অনেক শুয়েছি কে কে আজকে খাটের নিচে? কে কে? সব ভাইয়েরা? দেখ কুটিয়া মা, এটা একটা আলাদা মজা। কলকাতা কলকাতা ফিলিংস। আমাদের কিছু দেবো না গায়ে দেওয়া? সব দেব। আরো প্রথম বছর খাটের তলায় নেপালের বিছানা আজকে। ভিডিও করো না, ভিডিও হচ্ছে তো। হ্যাঁ ঠিক। এই দেখো দিয়ে দিই, দাও ভিউজটা আমি এদিক দিয়ে দিই, দাও সিনিক ভিউ। এই দেখো 2025-এ আমরা খাটের তলায় মাসি বাড়ি এসে। টাটা বাই বাই এর সময়, সবাই রেডি আমরা। টাটা। হ্যাঁ আশি আজকে বেবি বনুর মতো টিপ পরে নিয়েছে। ছেড়ে দে শোনা, ছেড়ে দে, কংক্রিটে পড়ে যাবে বাবু, লাগবে। বাইরে আসো। এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। সারাদিন ঘুমিয়ে কেটে গেছে, এখন যাবো বাড়িতে। যাওয়ার কথা ছিল কালকে, মানে কালকে হচ্ছিল, কিন্তু কালকে গেলে কালকে আর কোনো কাজ হবে না, সেই জন্য আজকে গিয়ে আজকে রেস্ট, কালকের থেকে আবার সুন্দরভাবে শুরু হবে পড়াশোনা, কাজ বাজ। চলো আসি, বেরো। সব বসেছে, সন্টু ঘুমিয়ে পড়েছে। মানে সে আগে হাঁটা চলতে করতে করতে একটা ইয়াং মেয়ে, তারপর সে ওখান থেকে মানে যে একটা, আমরা বাড়ির কাছে চলে এসেছি, ব্যারাকপুর ছাড়িয়ে গেছে টিটাগড় ফর্মটা। লোকজন থাকলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়।